বিশ্বের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশে ভ্রমণ করলেন মিকাইলা বেন্টহাউস। মহাকাশের জানালা দিয়ে নীল পৃথিবীর দিকে তাকিয়ে বারবার হাসছিলেন। চারপাশে ভেসে থাকার অনুভূতি, নীরবতার গভীর আর অসীম শূন্যতা, সব মিলিয়ে যেন এক স্বপ্নের ভেতরে হাঁটছিলেন তিনি। মনে প্রশান্তি, চোখে বিস্ময়, আর বারবার ক্যামেরা দিয়ে ছবি তুলছিলেন। এভাবেই মহাকাশে ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে এলেন মিকাইলা বেন্টহাউস। ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ব্লু অরিজিনের নিউ শেপার্ড রকেটে করে মহাকাশে যাত্রা করেন জার্মানির প্রকৌশলী মিকাইলা বেন্টহাউস। তার সঙ্গে ছিলেন আরও ৫ আরোহী। রকেটটি পৌঁছে যায় মহাকাশের কথিত সীমানা কারমান লাইনের ঠিক উপরে। পুরো অভিযানের সময় ছিল প্রায় ১০ মিনিট। আর এতেই হুইলচেয়ারে বসা এই প্রকৌশলী গড়লেন ইতিহাস। বিশ্বের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ ভ্রমণ করলেন তিনি। ৭ বছর আগে একটি বাইক দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পান মিকাইলা। হারান হাঁটা চলার সক্ষমতা, কিন্তু শারীরিক সীমাবদ্ধতা তার স্বপ্নকে থামাতে পারেনি। ছোটবেলা থেকেই মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখতেন। দুর্ঘটনার পর সেই স্বপ্ন কি আর সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি ইন্টারনেটে যোগাযোগ করেন একজন অবসরপ্রাপ্ত মহাকাশ প্রকৌশলীর সঙ্গে। সেই প্রকৌশলী ছিলেন স্পেসএক্সের সাবেক ম্যানেজার হ্যান্স কোনিগসম্যান। পরে তার সহায়তা এবং ধনকুবের জেফ বেজোসের প্রতিষ্ঠিত মহাকাশ পর্যটন সংস্থা ব্লু অরিজিনের মাধ্যমে বাস্তবে রূপ নেয় মিকাইলার স্বপ্ন। মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসার পর ব্লু অরিজিন প্রকাশিত ভিডিওতে মিকাইলা জানান, এটি ছিল জীবনের সেরা অভিজ্ঞতা। চারপাশের দৃশ্য আর ভেসে থাকার অনুভূতি পুরোপুরি উপভোগ করেছেন তিনি। উপরে ওঠার প্রতিটি মুহূর্তই ছিল অসাধারণ। বর্তমানে মিকাইলা বেন্টহাউস ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ-তে কর্মরত রয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর তিনি নতুন করে বুঝতে পেরেছেন প্রতিবন্ধীদের জন্য পৃথিবীটা কতটা কঠিন। সেই উপলব্ধি তাকে আরও দৃঢ় করেছে। এই অভিযানে তার জন্য বিশেষ ব্যবস্থাও নেয় ব্লু অরিজিন। হুইলচেয়ার থেকেই তিনি নিজে মহাকাশযানের প্রবেশপথে থাকা একটি বিশেষ বেঞ্চ ব্যবহার করে ক্যাপসুলে ওঠেন। প্রয়োজনীয় সহায়তার জন্য পুরো ফ্লাইটে তার পাশে ছিলেন হ্যান্স কোনিগসম্যান। হুইলচেয়ার থামাতে পারেনি মিকাইলার স্বপ্নকে, আর সেই স্বপ্নই আজ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। মোরশেদ আলম, বাংলা ভিশন।